হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। তো এটা হলো মপ বা ঘর মোছার। তো এটা প্রত্যেকেরই বাড়িতে ব্যবহার করার জন্য নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। এটাই তোমরা নিজেরাই কিভাবে বাড়িতে তৈরি করতে পারবে সেটাই দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বাড়িতে যে পুরনো একটা মপ ছিল বা এই যে পোঁছার যে স্টিকটা ব্যবহার করা হয় সেটা ছিল, সেইটার এই যে নিচের যে সুতোগুলো ছিল সেটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই যে স্টিকটা এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো পলিয়েস্টারের সুতো বা টেরিকট টাইপের সুতো। কারণ এখানে যদি সুতির সুতো ইউজ করা হয় সেটা জলে ভিজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিন্তু এই পলিয়েস্টার টাইপের সুতোটা নষ্ট হবে না, এটা অনেক দিন টেকসই হবে। তোমাদের প্রয়োজনে তোমরা এটা বাড়িতেও বানাতে পারো। যেমন ধরো, যে বাড়িতে তোয়ালে থাকে, যেটা গা মোছার তোয়ালে হয়, সেই ধরনের যে সুতোগুলো হয় সেগুলোও অনেক টেকসই হয়, কারণ সহজে সেগুলো নষ্ট হয়ে যায় না। তো সেটা দিয়েও বানাতে পারো, এবং আমি এটা কোথা থেকে পেয়েছি তোমাদের বলবো ভিডিওয়ে। তো বন্ধুরা দেখো কীভাবে আমি এটা বাড়িতেই বানালাম, এবং যেটা দোকানে কিনতে পাওয়া যায় তার থেকেও এটা বেশি টেকসই হবে। কারণ দোকানে যেটা ইউজ করে ওরা সুতির সুতো ইউজ করে, তো সেটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। এবং সে তোমাদের দেখালাম যে হ্যান্ডেলটা ছিল সেটা কেনাই, কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে যে হ্যান্ডেলটা ছিল স্টেনলেস স্টিলের, তো সেটা দিয়েই আমি এটা বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা অনেকেই জানো আমাদের এই ইনফরমেশন বাংলা চ্যানেলে বিভিন্ন টপিকের ওপর ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের এই ইনফরমেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করলে আমাদের এই ভিডিও বানানোর জন্য একটা মোটিভেশন পাওয়া যায়। এটা হলো একটা বেল্ট, দেখতেই পাচ্ছ যে যেমনভাবে কাপড় বোনা থাকে সেরকমভাবেই আড়ে লম্বে সুতো দিয়ে বোনা আছে। তো সেখান থেকে আমি যে লম্বে যে সুতোগুলো আছে সেইগুলো বের করে নিচ্ছি, কারণ তবেই এটা আলাদা আলাদা করে এই সুতোগুলো বেরোবে। এবং ঘর মোছার যে মপ সেটা এরকম ধারাই হয়, তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম যে এই যে পলিয়েস্টার বা টেরিকটের যে সুতোটা, এটা যে সুতির সুতো হয় তার থেকে অনেক বেশি টেকসই হবে। সুতির সুতো হলে সেটা তাড়াতাড়ি জলে ভিজে বা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা জলে ভিজলেও এটা অনেক দিন টেকসই হবে, কারণ এটা পলিয়েস্টার বা টেরিকট টাইপের। এরকম দ্বারা আর একটা তৈরি করা আছে আমাদের বাড়িতে, সেটাও তোমাদের দেখাচ্ছি, বন্ধুরা দেখবে। আর সেটা যেটা আমি করেছিলাম সেটা হ্যান্ডেলটা ছিল প্লাস্টিকের, যে ওয়ারিংয়ের যে পাইপ হয় বা জল লাইনের যে পাইপ হয় সেই পাইপ দিয়ে তৈরি করা। তো বন্ধুরা দেখো, তোমাদের যেটা বলছিলাম, দেখো এটা বাড়িতেই তৈরি করা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা প্লাস্টিকের সেই পাইপ, এবং এটা ঘরেই তৈরি করা, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবং এটা প্রায় 4-5 মাস ইউজ করছে, কিন্তু এটা নষ্ট হয়নি, এখনও খুব ভালোভাবেই এটা ব্যবহার করা যায়। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা ঘরে তৈরি করা একই টাইপের জিনিস, এবং দেখতে পাচ্ছ এটা একটু পুরাতন হয়ে গেছে কারণ এটা ইউজ করছে। এই যে বেল্টের সেই সুতোগুলো দিয়েই ওটা তৈরি, তোমরা নিজেরাই দেখলে, এবং জিনিসটা খুবই ভালো। এবং এই সুতোগুলো আলাদা করে খুলে ফেলতে হবে, তবেই এটা হবে। এবং এই সুতোগুলো যেগুলো রয়েছে সেইগুলো, এই যে মাপটা দেখছো ওপর দিকে একটুখানি ফাঁকা রাখতে হবে, এটা আর খুললে হবে না, কারণ এটা দিয়ে রোল করে ওটা আটকাতে হবে। এবং এই সুতোগুলো কাজে লাগবে বাঁধতে। এবং তোমরা এই যে পরিষ্কার যে সুতোগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়ে এটা রোল করে তবে হবে, নাহলে। এবং এর সঙ্গে যে স্টিকটা আছে বা লাঠিটা আছে, সেটা তোমরা এরম প্লাস্টিকের পাইপ বা স্টিলের যদি পাইপ থাকে বা অন্য কিছু কাঠের লাঠি দিয়েও করতে পারো যেমন। এবং যে বলছিলাম যে আমি কোথায় পেয়েছি, তো এটা আমাদের এখানে যে ধান কল বা গম ভাঙানোর যে মেশিন হয় তার যে বেল্ট, সেটা দিয়ে এটা অনায়াসই করা যায়। তো তোমাদের এলাকা যদি কাছাকাছি সেরকম কোনো ধান কল বা গম ভাঙানোর কল থাকে, সেখানে তোমরা যদি পাও, সেখান থেকে এটা পুরনো কিনে আনতে পারো। মেশিনে যে বেলটা ইউজ করে সেই বেলটা যখন ওদের মাপ অনুযায়ী কেটে নিয়েছিল, এবং এক্সট্রা যে বেলটা পড়েছিল সেটাই আমি কিনে এনেছিলাম। এবং দেখো, এটা সেই স্টিকটা, যে আগের মপটা ছিল সেই মপের সুতোটা নষ্ট হয়ে যাওয়ার পর সেই স্টিকটাই এটা ইউজ করব। বন্ধুরা, তোমাদের আগেই বলেছি, তোমরা যদি এটা বাড়িতে তৈরি করতে চাও, তো যে বাড়িতে যে তোয়ালে থাকে তো সেইগুলো অনেকটা এই টেরিকট টাইপের বা রেশম টাইপের সুতো হয়, কারণ সেটা সুতির হয় না, এবং সেটা অনেক দিনই টেকসই হবে। তো সেই সুতো দিয়েও করতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে যে প্লাস্টিকের প্যাঁচ মতোটা ছিল সেটাকে খুলে ফেলেছি, এবং এখানে যে ফুটো করা ছিল সেখান দিয়ে আমি সুতো দিয়ে দিয়েছি, নাহলে এটা যদি ওই সুতোগুলোকে আটকাই তখন কিন্তু এটা খুলে চলে যাবে। তো এরকম দ্বারা এখান থেকে বার করে নিয়েছি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবং এইটা যেহেতু সুতো টাইপের, ওই জন্য গাগুলোকে পুড়িয়ে নিতে হয়েছে, নাহলে এটা খুলে যাবে সুতোগুলো।
এবং এটা দিয়ে এটা রোল করে খুব সুন্দরভাবেই এটা তৈরি করা যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এবং যেহেতু এটা লাইলন বা টেরিকট টাইপের সুতো, এখানে ভালো করে রোল করে নিয়ে টাইট করে বেঁধে নেওয়ার পর একটু আগুনে পুড়িয়ে নিতে হবে, নাহলে এটা পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো বন্ধুরা আমি কীভাবে এটা রোল করে টাইট করে এবং তারপর পুড়িয়ে নিয়ে ফিনিশিং করছি, তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো আমি এটা বেশ শক্তপোক্ত করেই বেঁধে নিয়েছি, যাতে পরে খুলে না যায়। এবং এটা তৈরি করতে বেশ অনেকক্ষণই টাইম লাগলো। এবং তোমাদের যেমন প্রয়োজন হবে তোমরা করতে পারো নিজেরাই। এবং দেখতে পাচ্ছ যে এটা কেনা নয়, এটা নিজেই তৈরি করলাম ঘরে। এবং এর যে সুতোগুলো বেরিয়ে আছে সেগুলো আমি এখন আগুনে পুড়িয়ে একটু ফিনিশিং করে দেবো, তাহলে আরেকটু দেখতে ভালো হবে। এবং দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো একটু অন্য টাইপের হয়, সেরকম দ্বারা হয়তো সুন্দর দেখতে নয়, কিন্তু এটা কাজে ভালোই কাজ দেবে। এবং আগে যেটা তৈরি করেছিলাম সেটাই ব্যবহার করছি এখনও, সেটা খুবই ভালো এবং এটাও ব্যবহার করার জন্যই তৈরি করলাম। এবং দেখো বন্ধুরা এটার যে সুতোগুলো বেরিয়েছিল সেটা আগুনে পুড়িয়ে নিতে ফিনিশিং হয়ে গেছে এবং আগে যেরকম ছিল তার থেকে ভালো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।